সত্যি করে বলুন তো, আজকাল যখনই আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করেন, তখন কি আপনার মনে হয় না দুনিয়ার সবাই যেন লেভেল আপ করে ফেলেছে, আর আমি এখনও সেই স্টার্টিং লাইনেই দাঁড়িয়ে আছি? নিউজ ফিড স্ক্রল করছেন আর দেখছেন কারো হাতে নতুন আইফোন 17 প্রো ম্যাক্স, কারো আবার বাইকে বসে পেছনে লাইফ পার্টনার, ক্যাপশনে লেখা সবই অনলাইনের কামাল ভাই। আর আপনি স্ক্রিনের এই পাশে ভাঙা ডিসপ্লের ফোনের দিকে তাকিয়ে ভাবছেন, আর কতদিন ভাই, আর কতদিন এভাবে চলবে? বন্ধুরা সব এগিয়ে গেল, আর আমি কি এভাবেই পড়ে থাকব? এবার কিছু একটা করতেই হবে, তাও তাড়াতাড়ি। যদি গত কয়েকদিন ধরে এই চিন্তাটা আপনার মাথায় ঢোকে থাকে, তাহলে আপনাকে অভিনন্দন। না, এটা খুশির অভিনন্দন না, এটা হলো সতর্কতার সাইরেন। কারণ আপনি এখন জীবনের ঠিক সেই মোড়টাতে দাঁড়িয়ে আছেন যেখান থেকে মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়। এই সময়টাতে শর্টকাট রাস্তাটাকে মনে হয় সবচেয়ে সুন্দর, আর ভয়ঙ্কর রিস্কটাকে মনে হয় পিঁপড়ার মতো ছোট। আজকের ভিডিওটা তাই আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বানানো হয়েছে ঠিক আপনার মতো মানুষদের জন্য, যারা সততার সাথে কিছু করতে চায় কিন্তু পরিস্থিতির চাপে ভুল পথে পা দিতে বসেছে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে কাল হয়তো আপনি এমন কারো ফাঁদে পড়বেন যে আপনাকে লুডো খেলিয়ে অথবা প্লেন উড়িয়ে কোটিপতি বানানোর স্বপ্ন দেখাবে। তাই এখনই আরাম করে বসুন, মনটা খুলে শুনুন, কারণ আজ আমরা মুখোশ খুলব সেই সব ভুয়া গুরুদের, যারা আপনার স্বপ্নকে ব্যবহার করে নিজেরা বড়লোক হয় আর আপনাকে রেখে যায় ঋণের বোঝা আর হতাশার অন্ধকারে। আমাদের গল্পের মূল চরিত্র নাম ধরি রাশেদ। রাশেদ ভিনগ্রহের কেউ না, রাশেদ আমাদেরই একজন। বয়স 22-23, মধ্যবিত্ত পরিবারের ছেলে। পকেটে সবসময় টান থাকে, কিন্তু তার স্বপ্নে কোনো কমতি নেই। দিন কাটে পাড়ার চায়ের দোকানে বসে। চায়ের কাপে ফুঁ দিতে দিতে সেভাবে, ইস, যদি হঠাৎ করে লাইফটা চেঞ্জ হয়ে যেত, কোনো একটা লটারি যদি লেগে যেত। হঠাৎ একদিন রাশেদের চোখ আটকে গেল তার পুরনো বন্ধু শাকিলের দিকে। এই শাকিলকে রাশেদ চেনে। যে লোকটা কালই রাশেদের কাছে 20 টাকা ধার চাইছিল রিক্সা ভাড়ার জন্য, আজ সে নতুন জুতো, হাতে ঝকঝকে স্মার্ট ওয়াচ, একদম বস স্টাইল। রাশেদ তো অবাক, দৌড়ে গিয়ে বলল, কিরে ভাই, কি করছিস? হঠাৎ করে এত আপগ্রেড, লটারি পাইছিস নাকি? শাকিল একটা রহস্যময় হাসি দিয়ে দামি ফোনটা বের করে বলল, আর কষ্ট করতে হয় নাকি এখন? দিন বদলাইছে না, এই দেখ একটা অ্যাপ, প্রেডিকশন কর, টাকা আসবে। শাকিল ফোনে স্ক্রিন দেখিয়ে বলে, গতকাল 500 টাকা ঢুকিয়েছি টেস্ট করার জন্য, আজ সকালে 5000 টাকা ক্যাশ আউট দিয়েছি। বিশ্বাস না হলে মেসেজ দেখ। রাশেদের মাথায় তখন আর কোনো লজিক কাজ করছে না। সেখানে শুরু হয়েছে অঙ্কের খেলা। 500 টাকায় 5000 টাকা, মানে 10 গুণ লাভ। তাহলে 1000-এ 10,000, আর 10,000-এ 1 লাখ। তার মাথার ভেতর তখন আর কোনো গণিত নেই, সেখানে দৌড়াচ্ছে রঙিন স্বপ্ন। সে নিজেকে বাইকে বসা অবস্থায় কল্পনা করতে শুরু করেছে। সে মনে মনে ভাবে, ধুর, এতদিন পড়াশোনা, খাটাখাটনি সবই তো বেকার। আসল খেলাটা তো এই ফোনে স্ক্রিনে। আমি কেন আগে জানতাম না? আপনারাও কি একটু একটু করে রাশেদের মতো ভাবতে শুরু করেছেন? দাঁড়ান ভাই, এখনও শুধু ট্রেইলার চলছে, আসল সিনেমার সামনে। রাশেদ শাকিলের দেওয়া লিঙ্ক দিয়েই অ্যাপ নামায়। খেয়ালও করে না শাকিল ইতোমধ্যে রেফারেল বোনাস পকেটে পুড়ে ফেলেছে। বন্ধুত্বের নামে শাকিল আসলে রাশেদকে বিক্রি করে দিল অ্যাপ কোম্পানির কাছে। ভয়ে ভয়ে রাশেদ প্রথমে 300 টাকা ঢুকায়। অ্যাপটা ওপেন করতেই চোখ ধাঁধানো গ্রাফিক্স, দেখলেই মনে হয় বিদেশি ক্যাসিনো। সে একটা কার্ড গেম খেলল, আর আশ্চর্য, প্রথম চেষ্টাতেই জিতে গেল। 300 টাকা হয়ে গেল 600 টাকা। রাশেদের আনন্দ তখন আকাশে। তার মনে হচ্ছে সেই এখন লেজেন্ড। সে ভাবছে, ইলন মাস্ক, বিল গেটস, এরা সব বোকা, এত কষ্ট করে কেন? আসল বুদ্ধি তো আমার মাথায়। কিন্তু বাস্তবতা কি জানেন? এটাকে সাইকোলজিতে বলে বিগিনার্স লাক। এই অ্যাপগুলোর অ্যালগোরিদম এমনভাবে সেট করা, শুরুতে আপনাকে একটু জেতানো হবেই। কেন জানেন? ঠিক যেমন মাছ ধরার আগে বড়শিতে আগে টোপ লাগানো হয়, এই প্রথম জয়টাই সেই টোপ, যাতে আপনি বিশ্বাস করেন যে এখান থেকে টাকা আয় করা সম্ভব। আপনি ভাবছেন আপনি গেম খেলছেন, কিন্তু আসলে গেমটা খেলাচ্ছে ওই অ্যাপের পেছনের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, আপনাকে দিয়ে। পরের দিন রাশেদ হিসাব কষে বসে। কাল যদি 300 হয়ে 600 হয়, তাহলে আজ 3000 দিলে কি হবে ভাবেন তো? সোজা 6000 টাকা। সকালেই বাজার, নতুন জামা, একটু স্টাইল। সে আর দেরি করে না। টিউশনের জন্য জমিয়ে রাখা টাকাটা পুরো 3000 একসাথে ঢুকিয়ে দেয়। তার কনফিডেন্স এখন 200%। গেম শুরু, হৃদস্পন্দন বেড়ে যায়, গ্রাফ উপরে উঠছে, আর তারপর বুম, সব শেষ, গ্রাফ নিচে। স্ক্রিনে শুধু একটা শব্দ, ইউ লস্ট। রাশেদের মাথা কাজ করা বন্ধ, কান ভো ভো করছে। সে বলছে, না, এটা ঠিক না, নেট স্লো ছিল, আমার হাতটাই ঠিকমতো চাপেনি, আর একটু হলে জিতে যেতাম। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল ফাঁদ। এই ধরনের অ্যাপ এমনভাবে বানানো যে একবার হারলেই আপনার ভেতরের জেদটা জেগে ওঠে।
লজিক্যাল ব্রেন শাটডাউন হয়ে যায়। মাথায় শুধু একটাই কথা, আমার টাকা আমি ফেরত আনবই, যেভাবেই হোক। এবার রাশেদ বাবার কাছে বাইক ঠিক করার জন্য যে টাকা নিয়েছিল, সেই ৫,০০০ টাকাও ঢুকিয়ে দেয়। এখন আর কোনো হিসেব নেই, কোনো বুদ্ধিও নেই। কাজ করছে শুধু দুইটা জিনিস, ডোপামিন আর স্ট্রেস। এখন সে আর লাভের জন্য খেলছে না, সে খেলছে শুধু একটা কারণে, হারানো টাকা ফেরত আনার জন্য। এই অবস্থাকে সাইকোলজির ভাষায় বলে লস চেজিং, মানে মরিচিকার পেছনে দৌড়ানো। ফলাফল কি হয় জানেন? 10 মিনিটের মধ্যে সেই ৫,০০০ টাকাও উধাও। এখন রাশেদ পুরোপুরি আটকে গেছে, থামতে চাইলেও পারছে না। যদি সে বুঝত মানুষের ব্রেন টাকা আর রিস্কের সময় কিভাবে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তাহলে হয়তো এখানেই ব্রেক টানত। রাশেদের পর ধার নেওয়া শুরু করে। বন্ধুকে ফোন দেয়, ভাই জরুরি সমস্যা, মা অসুস্থ, টাকা দে। মিথ্যে কথা বলে, এমনকি ঘরের জিনিস বিক্রি করার কথাও তার মাথায় আসে। কারণ তখন আর সে সাধারণ মানুষ না, সে এখন একটা নেশাগ্রস্ত মানুষ। তার মাথায় একটাই চিন্তা, আরেকবার, শুধু আরেকবার খেলি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে এই আরেকবারই মানুষকে সবচেয়ে বেশি ডোবায়। এখন আপনাদের কাছে একটা সোজা প্রশ্ন আছে। আপনার আশেপাশে কি এমন কাউকে দেখেছেন যে সারাদিন ফোনে চোখ গেঁথে রাখে আর হঠাৎ হঠাৎ বলে ওঠে ইয়েস অথবা দুধ? যদি দেখে থাকেন তাহলে বুঝে নিন সে ইতিমধ্যেই এই ফাঁদে ঢুকে গেছে। আর যারা ভাবছেন আমি তো চালাক, আমি হারলে বের হয়ে যাব, ভাই একটা কথা বলি, এই অ্যাপ যারা বানায় তারা আপনাকে হারানোর জন্য বসে থাকে না, তারা আপনাকে আটকে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে। তাদের পুরো টিম থাকে সাইকোলজিস্ট, ডিজাইনার, ডেটা এক্সপার্ট। তারা গবেষণা করে বের করে কোন রং, কোন সাউন্ড, কোন অ্যানিমেশন দিলে আপনি আরেকবার বাটনে চাপ দেবেন। তাদের কাছে আপনি মানুষ না, আপনি শুধু একটা ডেটা বা নম্বর। এবার আরেকটা দিক দেখেন, সোশ্যাল মিডিয়ায় কত ভাইয়া আপু দেখা যায় ভিডিও বানিয়ে বলছে বন্ধুরা গেম খেলেই গাড়ি কিনছি, আর কমেন্টে হাজার মানুষ লিখছে ভাই লিংক দেন, আপু অ্যাপটা দেন। ভাই একটু মাথা ঠান্ডা করে ভাবেন, যে জিনিসে সবাই জিতছে সেখানে টাকা আসছে কোত্থেকে? টাকা কি আকাশ থেকে পড়ছে? যদি ওই ইনফ্লুয়েন্সাররা সত্যিই গেম খেলেই কোটিপতি হতো, তাহলে তারা কেন সারাদিন স্পন্সর ভিডিও বানায়? কেন তারা বলে আমার লিঙ্কে ক্লিক করেন? কারণ বাস্তবতা হলো আপনি অ্যাপে ঢুকলেই তাদের পকেটে কমিশন ঢোকে, আপনি হারলে তারা জেতে। এই খেলায় আপনাকে ব্যবহার করা হচ্ছে তাদের ইনকামের সোর্স হিসাবে। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই শর্টকাটের নেশায় আমাদের দেশের অসংখ্য তরুণ ধ্বংস হয়ে গেছে, যার হিসেব কেউ রাখে না। কিছুদিন আগেই খবরে দেখলেন না, একজন মেধাবী ছাত্র ঋণের চাপে নিজের জীবন শেষ করে দিয়েছে। তার শেষ চিঠিতে লেখা ছিল, আমি শুধু হারানো টাকাটা ফেরত আনতে চেয়েছিলাম। একবার ভাবুন তো, ওই কথাগুলো কি কখনো ওই অ্যাপ বানানো লোকদের কানে যায়? না ভাই, যায় না। আমার সোজা পরামর্শ, লাইফে কিছু করতে চাইলে শর্টকাট ছাড়ুন, ওটা একটা অন্ধ গলি। তার চেয়ে স্কিল শিখুন বা ছোট ব্যবসা করুন। ঘাম ঝরলেও সে ইনকামটা নিরাপদ আর সম্মানের। আর টাকার অভাবে যারা খেলছেন, মনে রাখবেন জুয়া নোনা পানির মতো, এটা খেলে পিপাসা আর সমস্যা দুটোই বাড়ে। আপনার ভাই বা বন্ধুর ফোনে নজর রাখুন, অস্বাভাবিক লেনদেন দেখলে রাগ না করে বোঝান, ভিডিওটা শেয়ার করে তাদের সাবধান করুন। আর যারা টাকা হারিয়েছেন, ওটা শিক্ষার খরচ ভেবে ভুলে যান। এখনই অ্যাপ ডিলিট করে নতুন শুরু করুন। জীবন লুডু খেলা না, যে ছক্কা না পড়লে সব শেষ। কারো এমন অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। শেষ কথা একটাই, কষ্ট করলে ভবিষ্যৎ গড়ে, আর জুয়া খেললে গর্ত খোঁড়ে। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাজ্জাদ, আল্লাহ হাফেজ।